একটা জিনিস আমাকে অনেকদিন ধরে ঘোরাচ্ছে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া যদি কেকেআরে আসে, তো কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্স টিমও তো কাঁচা খেলোয়াড় না। মুম্বাই ইন্ডিয়ান্স এই আম্বানির টিম। তো আম্বানির টিমরা তো অত সহজে হার্দিক পান্ডিয়াকে ফ্রিতে দিয়ে দেবে না। তো হার্দিক পান্ডিয়ার বদলে কেকেআরের কাছ থেকে একটা ভালো কিছুই নেবে। সে এবার হলো হার্দিক পান্ডিয়ার কাছে তোর বদলে নিতে পারে মিডল অর্ডারে রিঙ্কু সিং। কারণ কি রিঙ্কু সিংকে দরকার। কারণ কি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মিডল অর্ডারে ভালো প্লেয়ার নেই। তো মিডল অর্ডারটাকে শক্ত করার জন্য রিঙ্কু সিং ভালো প্লেয়ার হতে পারে। কিন্তু অত তো কাঁচা খেলোয়াড় না, কেকেআররা অত সহজে রিঙ্কু সিংকে ছাড়বে না। কারণ কি ওটা লাইফ টাইম অবধি তারা চাইছে রিঙ্কু সিংকে। এখনও ৩০-৩৫ বছর অবধি খেলানোরই টার্গেটে আছে রিঙ্কু সিংকে। কারণ কি অত সহজে তো ছাড়ার লোক না। এবার হলো স্পিনার। স্পিনার একদম নেই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ভালো। তো ভালো স্পিনার চাইতে গেলে বরুণ চক্রবর্তী, আর বরুণ চক্রবর্তীকে ছেড়ে দিতেই পারে। আপনাদের কি মনে হয় বরুণ চক্রবর্তী কি চলে যেতে পারে? নাকি তার বদলে হার্ষি রানাকেও ছেড়ে দিতে পারে কেকেআর? আপনাদের কি মনে হয় এদের মধ্যে কাকে ছাড়া উচিত? অবশ্যই কমেন্টে জানান।